আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে হঠাৎ করে যদি একটা মেহমান চলে আসে তাহলে আমগো কপালের মধ্যে একটা চিন্তার ভাঁজ পড়া যায়। কিন্তু মেহমান হইতেছে আল্লাহ তাআলার অনেক বড় রহমত। আমগো বাড়ির মধ্যে যদি হঠাৎ করে মেহমান আসে তাহলে তাদেরকে কিভাবে আপ্যায়ন করা লাগে সেটা কিন্তু আমি আমার নানির থেকে আর মার থেকে ভালোই শিখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালোই আছি। আজকের ব্লগটা শুরু করতেছি সেই সকাল থেকে। সকালবেলায় হঠাৎ করে ফোন আসলো যে আমাদের বাসায় মেহমান আসবে। আমাদের গ্রামটা যেহেতু প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে, বাজারে গিয়া বাজার কইরা আইন না আবার রান্না বান্না করবো সেই সময় আমাদের নাই। এই তো আজকে ঘরের মধ্যে যা আসিল তা দিয়ে মেহমানদারি করছে। আর আজকে সব রান্না বান্না কিন্তু আমি নিজের হাতে একলা রান্না করছি। আমার মা আজকে অনেকটা দিন যাবত অসুস্থ থাকার কারণে আমার মা আগুনের কাছে যাইতে পারতেছে না, যার জন্য দায়িত্বটা আমারই নেওয়া লাগছে। মেহমানরা যেহেতু শহরের থেকে আসবো তাই তো তাকে লাগিয়া দেশের টাটকা মাছ মাংস রান্না করতেছি। আজকে ফ্রিজের ধারে কাছেও যাই না। আমার আম্মাই কিন্তু মাশাআল্লাহ হাঁস মুরগি ভালোই ফেলে। ওইখান থেকে দুইটা হাঁস নিছে আর একটা বড় রাতা মুরগি নিছি। মাশাআল্লাহ, আমি আমার মার কাছ থেকে নানির কাছ থেকে অনেক ভালো কাজ শিখছি। নিজের হাতে একা সবকিছু কুইটা বাইটা ধুইয়া তারপরে রান্নাটা বসাই দিছি। এক চুলার মধ্যে বসাইছি মুরগির মাংস কষানটা, আরেক চুলার মধ্যে বসাইছি হাঁসের মাংস ভুনাটা। মাটির চুলার রান্না মাশাআল্লাহ দিলে এমনিতে অনেক বেশি স্বাদের হয়। আমার কাছে মনে হয় আমরা বিশ্বের যে কোনো 5 স্টার হোটেলের রান্না যদি একদিকে রাখি আর মাটির চুলার রান্না আরেকদিকে রাখি তাহলে আমার কাছে মনে হয় মাটির চুলার রান্নাটাই বেশি মজা। এখন আমার কথাটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ সবার রুচি তো আর এক না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মুরগিটাও রান্না হয়ে গেছে গা, হাঁসের মাংসটাও রান্না হয়ে গেছে গা। আজকে অনেক বেশি তাড়াহুড়া ছিল, তাড়াহুড়ার কারণে আমি ফুল রেসিপি আপনাদের লগে শেয়ার করতে পারি না, জাস্ট অল্প একটু করে ক্লিপ নিয়ে রাখছি আর কি। হাঁসের মাংস আর মুরগির মাংস কিন্তু রান্না শেষ। এদিকে আমি রুই মাছটা সুন্দর করে ভাজা নিতেছি। আজকে কোনো ভুনা করবো না, শুধু মাছটা ভাজিই করবো। আমাদের ফ্যামিলির মধ্যে অনেকেই আছে মাছ ভুনাটা একদমই পছন্দ করে না, মাছ ভাজিটা বেশি পছন্দ করে, তার জন্য আমি মাছটা ভাজি করে নিছি। মাছ আর মাংস হইলে না, এর সাথে একটু ডাল না হলে চলেই না। আজকে মাসকলার ডাল আসছিল না দেখে মসুরির ডাল ভুনা করতেছি। এই ভুনাটা কিন্তু আমি আমার নানুর কাছ থেকে শিখছি। আসলে আমার যত রকমের রান্না আছে সব আমি আমার মার থেকে আর আমি আমার নানির থেকেই শিখছি। ডালটাও কিন্তু আমার রান্না করা একদম শেষ। এখন আমি গ্যাসের চুলার মধ্যে এসে পড়ছি। আসলে সব তরকারি আমি মাটি চুলার মধ্যে রান্না করতে পারলেও পোলাওটা কিন্তু আমি মাটি চুলার মধ্যে রান্না করতে পারি না, জোর রাখতে পারি না। কারণ আমি সব সময় সব রকমের আইটেম মাটি চুলার মধ্যে রান্না করে সবার শেষে আমি পোলাওটা এসে গ্যাসের চুলার মধ্যে রান্না করি। আর যে মেহমানটা আসতেছে সেই মেহমানটা আমার হাতে গাজরের পোলাওটা অনেক বেশি পছন্দ করে। এখন আবার আপনাকে মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কার জন্য আমি এত আয়োজন করতেছি। আসলে আমি আমার দুই মামার জন্য আয়োজন করতেছি। মামা তারা হেই কুরবানি ঈদের সময় আসছে আমগো বাড়িতে আর এখন আসতেছে, তাদের জন্য তো একটু আয়োজন করাই লাগে, তাই না? তো গাজরের পোলাওটা রান্না করার লেগে সবগুলা ময় মশলা আমি সুন্দর করে কষাই নিছি। তারপরে চালটারে দিয়ে সুন্দর করে একটু ভাইজে এর মধ্যে অল্প একটু পরিমাণ দুধ দিয়ে দিছি আর পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাইকে দিতেছি। আপনারা যদি কেউ আমার কাছ থেকে গাজরের পোলাও রেসিপিটা শিখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। দেখছেন আমি কিন্তু অনেক ভালো গাজরের পোলাও রান্না করতে পারি আর আমার মামা এই গাজরের পোলাওটা অনেক বেশি পছন্দ করে। রান্না বান্না শেষ করে আমি হাত মুখ দিয়া ঘরে এসে দিয়ে আঙ্গ মেহমান আইসা পড়ছে। মাশাআল্লাহ কত কিছু যে নিয়ে আইসে, অবশ্য তার নিয়ে তো আসবে অনেকদিন পরে যেহেতু আঙ্গ বাসার মধ্যে আসছে। তারা হাত মুখ দিয়ে আস্তে আস্তে আমি এদিকে সুন্দর করে খাবার টাবার রেডি করে রাখছি। এই তো ভাত, তারপরে সালাদ, মাছ, হাঁসের গোস্ত, ডাল, মুরগির গোস্ত, সাথে হচ্ছে আমার স্পেশাল গাজরের পোলাও। আমার তারা একটু খাবার টাবার খাইয়া রেস্ট নিয়ে সবার সাথে কথাবার্তা বইলা নামাজ টামাজ পড়া আবার আসছে। তাদেরকে আমি একটু ফলমূল মিষ্টি টিষ্টি দিয়া আপ্যায়ন করছি। আজকের দিনটা যে কেমনে কেমনে চলে গেল টেরও পাইলাম না। হঠাৎ করে মামাদের আসার উপলক্ষে রান্না বান্না করলাম, মামারা আসলো, খাওয়া দাওয়া করলো, সবার সাথে কথাবার্তা বললো, আবার চলেও গেল। কত রিকোয়েস্ট করলাম থাকার লেগে, মামা তারা থাকলো না। যাই হোক, তারা অনেক ব্যস্ত মানুষ, তাদেরকে আর রাইখা লাভও নাই। সারাদিন একা হাতে অনেক বেশি কাজ টাজ করছি, মাথা মতো একদম গরম হয়েছে, তার জন্য তো দইটা খাইয়ে একটু মাথাটা ঠান্ডা করলাম। যাই হোক, আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো চলে যাচ্ছি, টাটা, আসসালামু আলাইকুম।